আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানাবো নিমকি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। যে পরিমাণ বানাবো সেই পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বেশি দিতে হবে, কারণ নিমকি তো একটু নোনতা নোনতাই হয়। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা খুব বেশি দিব না, একটু সামান্য চিনি দিব, তাহলে টেস্টটা ভালো আসে। একেবারে লবণ দিলে কিন্তু নিমকির টেস্ট অত ভালো হয় না, কিন্তু একটু চিনি দিলে ওই নোনতা নোনতা ভাবটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি কালিজিরা। কালিজিরা খাওয়া তো খুবই দরকার, কথাই আছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালিজিরা। কালিজিরা তো এমনি সবসময় খাওয়া হয় না, তো আমরা নিমকির ভিতরে বেশি করে কালিজিরা দিয়ে খেয়ে থাকি। তো কালিজিরা দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিব। কালিজিরা এটা নিমকির সাথে কিন্তু খুব ভালো যায়, আর এটা স্বাস্থ্যর জন্য খুবই দরকার। তো আপনারা এভাবে নিমকি বানিয়ে তার মধ্যে কালিজিরা দিয়ে খাবেন, একটু হলেও তো খাওয়া হয়। এরপর দিয়ে দিচ্ছি তেল। তেলটাও একেবারে কম দিলে হবে না, একটু মিডিয়াম পরিমাণে তেল দিতে হবে, কারণ এই খামিরটা মাখানোর পরে যাতে একটা তেলতেলে ভাব হয়, তাহলে নিমকিটা ভালো হবে। এই যে গুঁড়াটার সাথে তেলটা আগে ভালো মতো মেখে নিচ্ছি। এটা মিক্সড করা হয়ে গেলে তারপরে এর মধ্যে পানি দিব। পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের রুম টেম্পারেচারের পানি দিতে হবে। বেশি গরম পানি তো দেওয়াই যাবে না, ঠান্ডা পানিও দেওয়া যাবে না, একদম নর্মাল টেম্পারেচারের পানি। এই যে দিয়ে দিচ্ছি পানি। এবার ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখা হবে তত ভালো নিমকি হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মাখবো। যখন এই যে তেলটা দিয়েছিলাম মাখানোর পরে তেলটা এরকম তেলতেলা হয়ে আসবে খামিরটা, তখন বুঝবো এটা ভালো মতো নিমকি বানানোর উপযোগী হয়েছে। তো এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, সেটা তো আর ভিডিওতে দেখাবো না। 10 মিনিট রাখার পরে আমি পিঁড়ি বেলুনে এটা রুটির আকারে বেলে নিব। এই দেখেন, রুটির মতো করে নিয়েছি। এখন এটা একটা কেচি দিয়ে কেটে স্কোয়ার শেপ দিব, কারণ আমরা এটা ছোট ছোট করে কেটে ভেজে ঠান্ডা করে বোতলে ভরে রাখি, যখন তখন খাই। তো এই জন্যই এই শেপে কেটে রাখলে সুবিধা হয়, আর হাতে নিয়ে একটা দুটো খেতেও ভালো লাগে। আর দোকানে যেভাবে বানায় বড় ডিজাইন করে, ওটা আপনারাও বানাতে পারেন, বাট ওটা তখন তখন খাইলেই ভালো, ওটা সংরক্ষণ করা একটু কেমন যেন টাফ হয়ে যায়। এজন্য আমরা এভাবেই বানাই। তো এটা শেপ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যার যেমন শেপ খুশি দিবেন। অনেকে আছে বোতলের মুখা দিয়ে কেটে গোল গোল শেপেও করে, তো যেটা খুশি আপনারা করতে পারেন। তো আমার এই শেপটা ভালো লাগে, তাই আমি এটা করলাম। এবার আমার কাটা হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে। এগুলো এখন ভাজতে হবে। তুলে নিচ্ছি সব। এটা তুলে নেওয়ার পরে একটা আরেকটার সাথে গায়ে লেগে থাকতে পারে, বাট এটা কোনো ব্যাপার না। গরম তেলে যখন দিবেন তখন এমনি একটা থেকে আরেকটা ছেড়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এই যে দেখছেন, লেগে গেছে। তেলটা গরম হওয়ার পরে নিমকিটা দেয়া মাত্রই চুলার জালটা একদম মিডিয়াম আঁচে দিতে হবে, কারণ জোরে জালে যদি এটা করেন গা পুড়ে কালো হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আর যদি মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভাজি করেন, তাহলে নিমকিটা একদম পারফেক্ট হবে, একটু ফুলে ফুলে যাবে, আর টেস্টও হবে সুন্দর, দেখতেও সুন্দর লাগবে, কালারও থাকবে একদম ব্রাউন। এই যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভাজতে হবে, এক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে রাখতেই হবে। এই তো নেড়ে চেড়ে ব্রাউন কালার হইলে আমি নামিয়ে ফেলবো। আমার ভাজতে লেগেছিল 10-15 মিনিট, কারণ এটা একটু সময় লাগে ভাজতে, যেহেতু অল্প আঁচে ভাজা হয়। বাট এটা সংরক্ষণ করে রাখলে অনেক দিন খাওয়া যায় বোতলে। এই যে হয়ে গেছে ব্রাউন কালার, এখন নামিয়ে ঠান্ডা করে আমি বয়ামে ভরে রাখবো, যখন মন যাবে তখন খাবো। এভাবে আপনারাও রান্না করে রাখতে পারেন। তারপরে আর বাসায় যদি ডায়াবেটিসের রোগী থাকে, তারা তো মিষ্টি সবসময় খেতে চায় না, আর ঝাল তো তেমন সবসময় খাওয়া হয় না। এই নিমকিটা বানানো থাকলে একটু খেতে পারে, ভালো লাগে। তাছাড়া আছে না, অনেক সময় ঝাল মিষ্টি কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এই নিমকিটা খেতে কিন্তু ভালো লাগে।
এই তো সব নামিয়ে নিলাম। এবার এই যে দেখেন আমার সবগুলা নিমকি এতগুলা হয়েছে। এগুলো আমি কম হয়নি, কিন্তু আমার 2 বয়াম হয়ে গেছে। কফির বয়ামের 2 বয়াম, বেশ ভালো বড় কফির বয়ামের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।